5 তারিখ একটা ঘটনা ঘটে গেছে, কি বলবো, যে সাধারণ ঘটনা, উত্তেজিত জনতা, কত রকম দেখছেন না, কোড আনকোড কত রকমের। আসলে এটার মধ্যে একটা রাজনীতি কিভাবে করে এটা তো আমাদের বোধগম্য হয় না। তাদের রাজনীতি তো নিষিদ্ধ 71 হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। শেখ হাসিনা কোনো মন্তব্য করলে, তার কোনো অডিও ফাঁস হলে বা তাকে আঘাত করার চিন্তা হলে 32-এর দিকে আমরা সেই আঘাতটা যেতে দেখি। কিন্তু 32-এর সঙ্গে তো অনেক ইতিহাস জড়িত আসলে আছে। কেউ কেউ বলছেন যে এটি আসলে আওয়ামী লীগের কেবলা, সেজন্য এটিকে আসলে ধ্বংস করাটা জরুরি। আপনার কাছে ধানমন্ডি 32টা আসলে কি? আর যদি ধানমন্ডি 32কে যদি গুড়িয়ে দেওয়া হয় তাহলে অর্জনটা কি হয় বাংলাদেশের? যে হয়তো সব কথা এখন বলার দরকার নেই, সময় অনেক কথা বলবে, কিন্তু স্পষ্ট করে দু একটা কথা বলা দরকার, যেটা আপনি জানতে চাইলেন। আমার মনে হয় এটা বেশি আলোচনার দরকার নেই। 32 আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। আমার মনে হয় এইটুকুই যথেষ্ট, আর বলার দরকার। এবং সেই ইতিহাস মানে সাধারণ ইতিহাস না, অনেক দীর্ঘদিনের। এবং এই ধরনের কোনো ইতিহাস ঐতিহ্যকে কেউ ধ্বংস করতে গেলে কেউ কিন্তু পারবে না। আপনি ওই জায়গায় একেবারে ভেঙে ফুটবল খেলার মাঠই করে দেন। দেখুন, এ কথা একটু বাড়তে হবে কিনা জানি না, যে ওই পাকিস্তান আমলে আমাদের পার্টির নেতা কমরেড মনি সিং, তার বাড়িতে ওইখানে পাকিস্তানি শাসকরা বলছিল যে ওইখানে বাড়িঘর করে ভেঙে দেওয়া না, ওইখানে ঘুঘু চড়ায় দেওয়া। তাতে কি হয়েছে? এখন তো এখানে বহল তবিয়াতে কমরেড মনি সিং, টঙ্ক আন্দোলন, ওইখানে তার স্মৃতিসৌধ, এগুলো সবই হয়েছে। সাময়িক সময়ের জন্য এটা হয়তো গিয়েছিল, কিন্তু পুরো ইতিহাস ঐতিহ্য কিন্তু রক্ষিত হয়েছে। এইটা একটা। এখন প্রশ্ন দুইটা, ছোট ছোট করে উত্তর দিই। একটা হচ্ছে, একটু শেষ কথাটা বলে নিই, এটা অত আর বলতে ইচ্ছা করে না, যে কোন শাসক গোষ্ঠী না চাইলে কোথাও এই ধরনের বুলডোজার চলতে পারে না। বুলডোজার তন্ত্র, এই শব্দটা এখন চলে আসছে, এটা কোত্থেকে আসে? এবং দেখেন, ভেরি ছোট্ট কথাও যদি বলি, এইবার আমাদের এখনকার শাসকরা চাইনি যে বুলডোজার ওই কাজ পর্যন্ত যাক, যায়নি। আগের বার যদি তারা চাইতেন তাহলে তাই হতো না। এবং যেখান থেকে আসছে যদি মনে করতো আগে থেকে এটা ঠেকাবো, তাহলে আসার কোনো কারণ ছিল না। এটাই হচ্ছে সত্য। সুতরাং এইটা মনে রাখা দরকার। এইটা একটা গেল। কিন্তু ভিত্তির যে কথাটা বলতে চাই, আমার বিবেচনায় এই যে তো ঘটনা তো আমরা অনেকদিন ধরে দেখলাম। প্রথমে হয়তো অনেকে এটা বলার চেষ্টা করছে, আচ্ছা 5 তারিখ একটা ঘটনা ঘটে গেছে, কি বলবো, যে সাধারণ ঘটনা, উত্তেজিত জনতা, কত রকম দেখছেন না, কোড আনকোড কত রকমের। আসলে এটার মধ্যে একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা হচ্ছে, পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি যারা লালন পালন করে। পয়েন্ট কিন্তু সেই জায়গাটায়। আপনি খেয়াল করে দেখেন যে 32-এর যে হামলা প্রথম দিকে যখন হলো, পাকিস্তানের ওইখানে শাসকদের পক্ষ থেকে, আর্মির পক্ষ থেকে কি বলা হলো খেয়াল করেন, যে যারা পাকিস্তান ভাঙা ওইখান থেকে কাজ করার কথা বলা হয়েছিল। এই ধরনের কথাবার্তা অনেক কিছু তো আমরা শুনলাম। তার মানে যারা এই পাকিস্তান ওইটাকে রক্ষা করতে চেয়েছিল, তো তারা তো এখন বহল তবিয়তে আছে, তারা রাজনীতি করছে। কিভাবে করে এটা তো আমাদের বোধগম্য হয় না। তাদের রাজনীতি তো নিষিদ্ধ 71 হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। তো তারা যখন বহল তবিয়তে থাকে, তারা তো কতগুলো ব্যক্তি থাকে না, রাজনীতিটা নিয়ে থাকে। তা সেই রাজনীতিটা এখন অন্যদের মধ্যে বিস্তার ঘটিয়ে এইখানে একটা পাল্টা রাজনীতি, যেটা মুক্তিযুদ্ধকে নাকচ করে 47-কে সেইখানে কি বলবো রেস্টাবলিশ করার জায়গাটা করার চেষ্টা করে। এখন এই জায়গায় আমি এইটুকু একটু মানতে রাজি আছি, হয়তো এটা আরো গবেষণা করতে হবে, আমি কোনো সিদ্ধান্ত টানছি না, যে এখনকার যে প্রজন্ম তাদের মধ্যে অনেকে হয়তো, কারণ বিগত দিনে আওয়ামী লীগ তার শাসন আমলে যেভাবে মুক্তিযুদ্ধকে অপব্যবহার করেছে, চেতনার নামে যে ঘটনাগুলো ঘটেছে, তাতে হয়তো কারোর মধ্যে একটা ভিন্ন জায়গা থাকতে পারে। কিন্তু সেটা হচ্ছে আমাদের প্রকৃত ইতিহাস তুলে না ধরা এবং এই জায়গাগুলো। কিন্তু তাতে করে এত বড় ঘটনা প্রতি মুহূর্তে ঘটতে থাকবে, তার অনেক অঙ্ক, যেটা তুষার ভাই বলছিলেন যে আমরা যে প্রজন্মে জন্মলাভ করেছি এর সাথে মেলে না। হ্যাঁ, ঘটনা তো তাই, কিন্তু আমি সেই জায়গায় এইটা বলতে চাই যে আমাদেরকে মেলাতে হবে, আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হবে। এবং এই প্রজন্মের মধ্যে যদি কেউ ওই ধরনের একটা কোড আনকোড করে বলি, কোনো ইনোসেন্ট জায়গা থেকে এরকম বিবেচনা করে সেখান থেকে তুলে আনতে হবে। কোনো শাসক গোষ্ঠী বা কোনো গোষ্ঠীর অপচ্ছায়ায় আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে পারে, এইটা কিন্তু আমরা চাইব না। কিন্তু অবশ্যই এই যে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ এবং শাসক গোষ্ঠী যে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, যে ফ্যাসিস্ট প্রবণতা করেছে, যে হত্যাযজ্ঞ করেছে, মানুষের যে অগণতান্ত্রিকতা করেছে, যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে আমরা যে গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছি,
আমাদের প্রকৃত সেই আকাঙ্ক্ষার ধারা বজায় রাখতে হবে, কিন্তু এই আকাঙ্ক্ষাকে কেউ যাতে মিসকোট করে বা ব্যবহার করে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিতে না পারে, সে ব্যাপারেও আমাদের সবাইকেই, আমি পুরো দেশবাসীর কথা বলছি, সচেতন দেশবাসীকে থাকতে হবে। আরো সোচ্চার হইতে হবে। আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই। একদম।